হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনলকার পারভেজ। তো চলে আসলাম ব্র্যান্ড নিউ নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 8 ফোনে একটি রোম ইনস্টল করব। সেটি হচ্ছে পিক্সেল এক্সপিরিয়েন্স 12.1, এটা ইনস্টল করব। এই মুহূর্তে আমাদের ফোনের ভিতরে MIUI 12.5.1 এটা ইনস্টল করা আছে এবং আমাদের এই ফোনটিতে বুট লোডার আনলক অবস্থায় আছে। তো এখন আমরা এটা ইনস্টলের A to Z প্রসেস আপনাদের দেখাবো। তো প্রথমেই আমাদের বুট লোডার আনলক আছে কিনা এটা আপনাদের চেক করে দেখাচ্ছি। MIUI আনলক স্ট্যাটাস দেখেন, আমাদের এটার ভিতরে বুট লোডার আনলক অবস্থায় আছে। ফার্স্টেই আমরা এটার ভিতরে TWRP ইনস্টল করব, এরপরে এই রোমটাকে আমরা আপনাদের ইনস্টল করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আমাদের এই ফোনটিকে ফাস্টবুট মোডে নিতে হবে। প্রথমে আমরা এই ফোনটির ভিতরে TWRP দিয়ে ফ্ল্যাশ করব, এরপরে আমরা রোম ইনস্টলের প্রসেসে যাব। ভলিউম ডাউন প্লাস USB লাগাবো, তাহলে আমাদের এই ফোনটা ফাস্টবুট মোডে চলে যাবে। তো আমাদের ফাস্টবুট মোডে চলে আসলো। তো এখন ফার্স্টে আমরা TWRP ফ্ল্যাশ করব। TWRP ফ্ল্যাশ করার জন্য ADB মিনিমাল টুল অথবা ADB প্ল্যাটফর্ম টুল, দুটোর যে কোনো একটা ব্যবহার করলেই হয়। তো আমি ADB প্ল্যাটফর্ম টুল দিয়ে দেখাইতেছি। ফার্স্টে আমরা উপরে লিখব CMD, এটা লিখে জাস্ট এন্টার দেব। তো ফার্স্টেই আপনাদের চেক করতে হবে ADB ডিভাইসটা আপনাদের পিসির সাথে কানেক্টেড হয়েছে কিনা। ফাস্টবুট ডিভাইসেস, আপনাদের ড্রাইভারগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে এরকম একটা সিরিয়াল নাম্বার শো করবে। তো এখন আমরা TWRP দিয়ে ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করার জন্য আরেকটি কমান্ড রান করব, ফাস্টবুট ফ্ল্যাশ রিকভারি স্পেস ফাস্টবুট স্পেস ফ্ল্যাশ স্পেস রিকভারি। এরপরে জাস্ট এই যে ইমেজটাকে টান দিয়ে এখানে ছেড়ে দেবো, এরপরে জাস্ট কিবোর্ড থেকে এন্টার দেবো। তো দেখেন আমাদের রিকভারিটি রাইট হয়ে গেছে। তো এখন ভলিউম আপ প্লাস পাওয়ার বাটন এটা চেপে ধরে রাখবো। তো দেখেন আমাদের এটার ভিতরে TWRP ফ্ল্যাশ হয়ে গেছে। তো এটার ভিতরে আমরা এখন রোম ইনস্টল করব। রোম ইনস্টল করার জন্য আজকে আমরা একটু ভিন্ন প্রসেসে ট্রাই করব। তো ফার্স্টেই আমরা আগের যেই রোমটা আছে সেটাকে ডিলিট করে নেব। ওয়াইপ অ্যাডভান্স, এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করে দেবেন, জাস্ট সোয়াইপ করে দেবেন। আজকে আমরা কোনো পেন ড্রাইভ ব্যবহার করব না। পেন ড্রাইভ ছাড়া আমরা আজকে আপনাদেরকে এটার ভিতরে একটি রোম ইনস্টল করে দেখাবো। তো আমাদের ডাটা ওয়াইপ করা কমপ্লিট। এরপরে আমরা অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে ADB সাইড লোড, এটাকে জাস্ট টান দিয়ে ইনেবল করে দেব। তো আবারও আমরা ADB প্ল্যাটফর্মে চলে যাব। উপরে লিখব CMD, জাস্ট এন্টার করব। ADB ডিভাইসেস, তো দেখেন আমাদের এটার ভিতরে ADB স্লাইড লোডের যে আপনার ইন্টারফেসটা আছে সেটা শো করলো। তো আমরা আরেকটি কমান্ড রান করব, ADB লোড স্পেস ADB সাইড লোড স্পেস। এরপরে আমরা যেই রোমটিকে ইনস্টল করব এটাকে জাস্ট যে জিপ রোমটা আছে এটাকে জাস্ট এখান থেকে এখানে ছেড়ে দেব। এরপরে জাস্ট কিবোর্ড থেকে এন্টার করব। তো দেখেন আমাদের এটার ভিতরে কিন্তু
রোম ইনস্টল হচ্ছে। তো এতে করে আমাদের ওটিজি অথবা পেন ড্রাইভ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে ফ্যাসিলিটি। তো আমাদের রোমটা ইনস্টল হচ্ছে। তো রোমটা ইনস্টল হওয়ার জন্য অবশ্যই কিছুক্ষণ আমাদের সময় দিতে হবে। তো এই অবস্থায় অবশ্যই আপনাদের ইউএসবি কেবলে আপনারা হাত দিবেন না, না হলে কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে যাবে বা কোনো রকম ইরর আসতে পারে। তো এদিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো এটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে যাবে। তো ধৈর্য ধরে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।